দীর্ঘদিন ধরে চলা ফিলিস্তিনিদের উপর নৃশংসতার জবাবে ইসরায়েল বিরোধিতায় বাংলাদেশিদের প্রতিবাদের ঢেউ সাড়া ফেলেছে পুরো বিশ্বে। দক্ষিণ এশিয়ার এই মুসলিম দেশটি এখন পথ দেখাচ্ছে অন্য দেশগুলোকেও। মার্চ ফর গাজা তৈরি করেছে নতুন এক ইতিহাস। বাংলাদেশের পাসপোর্টেও ফিরেছে ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ। নতুন করে পাসপোর্টে এই নিষেধাজ্ঞা ফিরে আসার কথা ফলাও করে প্রচার করেছে ইসরায়েলের প্রভাবশালী বিভিন্ন গণমাধ্যমগুলো। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশিদের ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ স্থান পেয়েছে আরব বিশ্বসহ ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও। আর ঢাকায় পদযাত্রার একদিন পরে আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা এনেছে দক্ষিণ এশিয়ার আরেক মুসলিম দেশ মালদ্বীপ। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ব্যতীত শব্দটি আবারও পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে, যার মাধ্যমে বাংলাদেশের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশিদের জন্য ইসরায়েল অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে স্বীকৃতিও দেয়নি। কয়েক দশক ধরেই পাসপোর্টে লেখা থাকত, ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট বিশ্বের অন্য সব দেশের জন্য বৈধ। তবে 2021 সালে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকটা অগোচরে পাসপোর্ট থেকে লেখাটি সরিয়ে ফেলা হয়। এরপর তৃতীয় কোনো দেশ হয়ে বাংলাদেশিদের নেতানিয়াহুর দেশটিতে প্রবেশের সুযোগ তৈরি হয়। সাম্প্রতিক গাজায় ইসরায়েলের নজিরবিহীন নৃশংসতার জেরে ক্ষোভ আর ঘৃণার জোয়ার ওঠে দেশ জুড়ে। ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমবেত হন লাখো লাখো জনতা। ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের এমন সমর্থন নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। এমনকি সম্পর্ক না থাকা ইসরায়েলও নেতানিয়াহুর দেশটির প্রতি বাংলাদেশিদের এমন ঘৃণার খবর গুরুত্ব দিয়েই প্রচার করে। এর একদিন পরেই আবারও বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দ বহাল করে সরকার। বাংলাদেশের এমন সিদ্ধান্তের পরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল মালদ্বীপ সরকার আইন করে ইসরায়েলদের প্রবেশে নিষেধাজ্ঞা এনেছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।